ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে যে ডিজিটাল অ্যারেস্ট মানে হচ্ছে শুধু ভয় পাওয়ানো। আপনার কাছে যদি ফোন আসে যে এবং পুলিশের ড্রেস পরে আছে বা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির হয়ে বলছি আমি বলে, সেখানে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন আপনার কাছে ইকুয়াল রাইটস আছে জানার যে আপনি কেন ওনারা ফোন করছেন এবং কেন ভয় দেখাচ্ছেন এবং আদৌ কিছু আপনার সঙ্গে কেস হয়ে আছে কি না। কিছুগুলো এক্সাম্পল হচ্ছে আপনাকে ফোন করে বলতে পারে যে আপনার আধার কার্ড অ্যাসোসিয়েট হয়েছে, কোনো একটা পার্সেল পাওয়া গেছে নার্কোটিক্স ডিপার্টমেন্টে বা এয়ারপোর্টে পাওয়া গেছে, যেখানে কিনা নার্কোটিক্স অ্যাক্টের আন্ডারে আসছে, কোনো ড্রাগস ওখানে সাপ্লাই হচ্ছিল এবং সেইটাতে আপনি ভয় পেয়ে গিয়ে আপনাকে বলা হবে আপনার ক্যামেরাটা অন করে থাকুন, আপনি ডিজিটাল অ্যারেস্টে আসছেন এবং আপনাকে সবসময় এই ক্যামেরা অন করে থাকতে হবে। তারপর আপনার ফিনান্সিয়াল ডেটা নেবে, কোথায় কোথায় আপনার ইনভেস্টমেন্টস আছে তার আইডি পাসওয়ার্ডস নিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেটা নিয়ে সেখান থেকে অ্যামাউন্ট ট্রান্সফার করে নেওয়া। এই প্রবলেমগুলো হয়। আমরা যেটা রিসেন্ট কিছুগুলো কেস দেখেছি তার মধ্যে একটা সবচেয়ে মানে একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে একজন ভদ্রমহিলা, তিনি হচ্ছেন স্কুল টিচার, উনি হার্ট অ্যাটাক হয়ে যায় এবং উনি মারা যান। ওনার কাছে ফোন আসে উনি যখন স্কুলে ছিলেন যে ওনার মেয়ে একটা রেড লাইট এরিয়াতে ধরা পড়েছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে আপনাকে ফোন করা হচ্ছে, আপনি যদি তাকে বাঁচাতে চান এত অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করুন, নাহলে আপনাকেও ডিজিটাল অ্যারেস্টে থাকতে হবে। এইভাবে উনি প্যানিক হয়ে নিয়ে যখন বাড়িতে পৌঁছন, বড় ছেলেকে জিজ্ঞেস করেন যে মেয়ে কোথায় আছে, উনি দেখতে পান বাড়িতেই আছেন, তাতেও ওনার পালপিটেশন এতটাই হাই থাকে এবং ওনার মানে হার্ট অ্যাটাক হয় না, উনি মারা যান। আরেকটা যেটা ইনসিডেন্ট আমি কলকাতায় দেখতে পাই, উনি একজন মিডিয়া পার্সোনাল, আমি তার নাম নিতে পারি না, উনি খুব একটা আর্লি স্টেজে, আমরা যখন ডিজিটাল অ্যারেস্ট নিয়ে এতটা অ্যাওয়ারনেস ছিল না, তখন আমার কাছে ফোন আসে হোয়াটসঅ্যাপে যে, এবং উনি খুব প্যানিক হয়নি, ওনার ফ্যামিলি মেম্বার্সও প্যানিক ছিলেন যে ওনার কাছে এরকমভাবে সিবিআই থেকে কল এসছে এবং তাকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছে, উনি কাজ করতেও যেতে পারেননি। ইভেন যখন কাজে গেছিলেন সেদিনও কিন্তু ওনার ল্যাপটপটাকে অন করে নিয়ে, ক্যামেরা অন করে, মোবাইল ফোনের ক্যামেরা অন করে নিয়ে উনি কাজে গেছেন এবং উনি রেডিও যা অ্যাক্টিভিটি কাজের করেছেন সেগুলো শুধু পুরোপুরি যারা ক্রিমিনাল, তারা সাইবার ক্রিমিনাল, তারা কিন্তু ওখান থেকে দেখেছে। তো এই জিনিসগুলোতে কী হচ্ছে, নট অনলি ইউ আর বিং হ্যাকড, আপনার সঙ্গে সঙ্গে আপনার কোম্পানি যেখানে আপনি কাজ করছেন সেটাও কিন্তু একটা রিস্কে আছে। আর একটা খুব উপকারী টুল বা অ্যাপ হচ্ছে ট্রুকলার, যেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে এইটাকে কতজন স্প্যাম বলে রিপোর্ট করেছে, কতজন বলছে যে এই নাম্বার থেকে যেটা কল এসছে সেটা রিসেন্টলি নামটা চেঞ্জ হয়েছে। এই রকম জিনিসগুলো কিন্তু একটা অ্যালার্ট, যেটাতে আপনি বুঝতে পারবেন যে এই ফোনগুলো রিসিভ করা উচিত কি উচিত নয়।